বড় হুজুর পাক থেকে আমরা কি পেয়েছি, প্রাপ্তিটা আপনি বুঝে নেন। আপনার পীর থেকে কি পেলেন আপনি বুঝে নেন, এটা বাস্তবে বুঝে নেন যে আমার পীর আমাকে এই নিয়ামত গুলো আমাকে দিয়েছে, ঠিক না বলেন? রাসূলুল্লাহর জিকির এর চেয়ে বড় নিয়ামত আর এই জমিনে আছে বলেন? মওলাই কায়নাত পাকের জিকির করে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে ভাই বলেন? যাদের জিকির আল্লাহ আরশে মওলায় বসে বসে করে, সুবহানাল্লাহ বলেন। যখন মওলাই কায়নাত পাক, খাতুনে আথার পাক যখন নিজেরা না খেয়ে এতিমের হাতে খাবার তুলে দেন, মিসকিনের হাতে খাবার তুলে দেন, বন্দির হাতে খাবার তুলে দেন, আর আল্লাহ পাক তখন আয়াতে পাক নাজিল করে ওনাদের এই কর্মের মওলাই কায়নাত পাকের জিকির করে, খাতুনে আথার পাকের জিকির করে, সুবহানাল্লাহ বলে। তো যাদের জিকির করা আল্লাহর জিক্রে ইলাহি, আল্লাহর জিকির, যাদের জিকির করা আল্লাহ পাকের আমল, আল্লাহ পাকের কাজ, তিনাদের জিকিরের মধ্যে আমাকে আপনাকে ডুবাইয়া দিলেন, তিনাদের জিকিরের মধ্যে আমাকে আপনাকে অন্তর্ভুক্ত করে দিলেন আমাদের প্রিয় মুর্শিদ পাক। তাহলে আমাদের প্রিয় মুর্শিদ পাক থেকে আমরা সবচেয়ে বড় নিয়ামতটা পেয়ে গেছি ভাই, সবচেয়ে বড় নিয়ামতটা আমরা পেয়ে গেছি। হুজুর শাহে বাগদাদ পাক থেকে আমরা এগুলো পেয়েছি। এজন্য মওলা পাক হুজুর কিবলা ও কাবা গৌসে পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন যে আমরা এগুলো গৌসে পাক থেকে পেয়েছি। মওলা পাক বলেছেন এগুলো আমরা গৌস পাক থেকে পেয়েছি, পাক পাঞ্জাতনের জিকিরগুলো আমরা গৌসে পাক থেকে পেয়েছি। এজন্য মওলা পাক বলেছেন আদা শুকর রানা হো কিউ कर खुदा का गौसे आजम का बनाया, मुझे को पैदा करके शैदा गौसे आजम का। मौला पाक बोलें যে আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে গৌসে পাকের প্রেমিক করে বানিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমরা গৌসে পাকের প্রেমিক হতে পেরেছি ভাই আমরা, এই জন্য ঈদে মিলাদ নবী আমাদের নসিব হয়েছে, শাহে কারবালা পাকের মাতম গুজারি করা আমাদের নসিব হয়েছে। কেন? আমরা গৌসে পাকের প্রেমিক হতে পেরেছি বলে, আমরা মওলা পাকের ভক্ত হতে পেরেছি বলে, বড় হুজুর পাকের দ্বারস্থ হতে পেরেছি বলে, আমরা রাসূলুল্লাহর ঈদে মিলাদ নবীর জিকির যেটা শ্রেষ্ঠ ইবাদত, সুবহানাল্লাহ বলেন, সেটা করার নসিব আমাদের হয়েছে। আমরা শাহে কারবালা পাকের মাতম গুজারি করার এই নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত দুনিয়াতে। যদি আমরা শাহে কারবালা পাকের যদি ভাই একটু মাতম গুজারি করে যেতে পারি, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর দুনিয়ার জিন্দেগিতে আর হতে পারে না। জেনে রাখবেন, শাহে কারবালা পাকের শানে যদি আমি আপনি কখনো যদি ওনার শোকে শোকাহত হয়ে যদি আমি আপনি কখনো চোখের এক ফোঁটা পানি ফেলতে পারি, যদি আমি আপনি কান্নার জন্য চেষ্টাও করে থাকি, কান্নার জন্য একটু চেষ্টাও করে থাকি, তাহলে সেটারও প্রতিদান হাসরের ময়দানে আমি আপনি যখন পেয়ে যাব, তখন ভাই আমি আপনি বুঝবো সেই প্রতিদানটা কত মহান হবে। জেনে রাখবেন, সেটা কত মহান প্রতিদান হবে। জেনে রাখবেন, সেই দিন যখন পাবেন, আমি আপনি সেই দিন যখন পাবো, তখন আপনি বুঝবেন সেই প্রতিদানটা কত মহান প্রতিদান। এই দুনিয়াতে এটা বলে বোঝানোর ব্যাপার নয়। দেখেন যে আমরা বড় হুজুর পাকের কাছে আমরা নিয়ামত আমাদের নসিব করে রেখে গেছে ভাই, কি নিয়ামত আমাদের নসিব করে রেখে গেছে, যিনি আমাদের একদিকে রাসূলুল্লাহ, একদিকে মওলাই কায়নাত পাক, একদিকে শাহে কারবালা পাকের মাতম গুজারির মধ্যে আমাদেরকে ডুবাই দিয়ে গেছে, ঠিক কিনা বলে, আমাদেরকে মশগুল করে রেখে গিয়েছে। তো এই জন্য আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যখন কেউ রাসূলুল্লাহর ইতাআত করলো, রাসূলুল্লাহ আনুগত্য করলো, সেটা খোদা, স্বয়ং খোদা তাআলার আনুগত্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর ৮০ নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক এটা ইরশাদ ফরমালেন যে যখন কোন বান্দা রাসূলুল্লাহর ইতাআত করলো, আনুগত্য করলো,
খোদা তাআলার আনুগত্য হয়ে গেল, খোদা তাআলার আনুগত্য হয়ে গেল। আল্লাহ রাসূল তখন ইরশাদ ফরমালেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বাবুল ইক্তিদাই বিসুনানির রাসূল, রাসূল পাকের আদর্শের অনুসরণ, এর উপরে বুখারী শরীফের একটা বাব চ্যাপ্টার রচিত হয়েছে। সেই বাবের মধ্যে রাসূলুল্লাহর এখানে হাদিসে পাক, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার লাস্ট ফিনিশিং কথা এটা। দেখেন বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাকে আপনাকে কোন অবস্থানের উপরে রেখে গেছে, সেটাই আপনি প্র্যাকটিক্যাল বাস্তবে আপনি আজকে বুঝলেন আমার থেকে। যে যখন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ ফরমালেন যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের যে আনুগত্য করলো খোদা তাআলার আনুগত্য হয়ে গেল। আল্লাহু আকবার।